হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর একটা আনবক্সিংয়ের ভিডিও আনলাম। অনেকদিন পর একটা আনবক্সিং করব। তো দেখতেই পাচ্ছ ডেলিভারি দাদা আমার পার্সেল খুঁজতে ব্যস্ত, আর এখানে আমি আমার পার্সেল পেয়ে গেছি। তো পার্সেলটা নিয়ে আগে বাড়ি যাই। তো দেখতেই পাচ্ছ পার্সেল নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এটা অ্যামাজন থেকে এসছে, আর এখনও পর্যন্ত আমি পার্সেলটা কোনো দিক থেকে কাটিং করিনি। তবে এইদিকে একটা ছোটো ফুটো করাই আছে অলরেডি প্যাকেটে, তো সেখান দিয়ে আমি প্যাকেটটা কেটে ফেলি। আর আমি অর্ডার দিয়েছিলাম যে আমার গাড়ির যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা চার্জ করার জন্য একটা ব্যাটারির চার্জার অর্ডার দিয়েছিলাম। আর এই ব্যাটারির চার্জারের সাহায্যে যে কোনো ব্যাটারি, ই রিক্সা বলুন, গাড়ির ব্যাটারি বলুন, লরি, ট্রাক, যে কোনো ব্যাটারি বলুন বা 4 চাকা বলুন, সব ব্যাটারি চার্জ করা যাবে। চার্জারের সাথে একটা তার ওয়ারেন্টির কার্ড পাওয়া গেছে, 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ড। তো এটা ফালতু জিনিস, এইটা 1 বছরের কোনো গ্যারেন্টি কোনো কিছু নেই। এই কার্ডটার সাথে এমনি ফলস কার্ড, মানে ঝুঁকি দিলেই হয়ে গেল যাকে বলে। তো এখানে 12 ভোল্ট দেখতেই পাচ্ছ, 12 ভোল্ট ব্যাটারির যে বক্স আছে, ইন্টেলিজেন্ট চার্জার। তো আমি এটা নিয়েছিলাম, মেন রিজন হচ্ছে এই চার্জারটা নাকি মানে যে কোনো গাড়ির ব্যাটারি বলুন বা যে কোনো ব্যাটারি বলুন, খারাপ ব্যাটারিকে নাকি রিপেয়ার করতে পারে, পালস চার্জার আছে এতে। তো আমিও একটা এই খারাপ ব্যাটারিকে নিয়ে চেক করে দেখবো যে এটা কাজ হয় কি না। তার জন্য দেখতেই পাচ্ছ বক্সের ভেতর থেকে বেরিয়ে গেছে আমাদের চার্জার। আর চার্জারটা বলতে গেলে খুবই ছোটো, আর এর মধ্যে অনেক কিছু লেখা আছে, মানে চার্জারের বিষয়ে যে যা আছে অনেক কিছু। তো চার্জারটা আমার যে ফোন আছে, আমার ফোনের থেকেও ছোটো। মানে আমার এটা হচ্ছে রেডমির আছে 7A। তো দেখতেই পাচ্ছ 7Aতেও ঢাকা পড়ে গেছে। তো ভাট না বকে ব্যাটারি এনে ব্যাটারিটা চেক করা না যাক। তো দেখতেই পাচ্ছ আমি ব্যাটারি নিয়ে চলে এসেছি। এটা খারাপ ব্যাটারি, এটা আছে আমার টিভিএস এন্টর্কের আগের ব্যাটারি। ব্যাটারিটা একটা মাল্টিমিটার এনে চেক করে নেব। তো মাল্টিমিটার আমি নিয়ে চলে এসেছি। এবার মাল্টিমিটার দিয়ে চেক করার পালা। আর মাল্টিমিটার দিয়ে চেক করে সেই দেখতেই পাবে ব্যাটারিটা কোনো চার্জ নেই, আর ব্যাটারিটা এমনিতে খারাপ ব্যাটারি। তো সেটাই দেখবো যে খারাপ ব্যাটারিটা ঠিক করে কিনা। এটা 12 ভোল্টের ব্যাটারি, কিন্তু আমার এখানে শো করছে 4.22 ভোল্ট, 4.22 ভোল্ট এখনও শো করেছে। তো এই হচ্ছে আমাদের চার্জার। তো চার্জার আমি অন করে ফেলেছি, আর চার্জারটা একবার লাগিয়ে দেখব যে দেখুন এখন পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে 13.8 ভোল্ট। আর এদিকে আমাদের যে ফ্যান আছে, চার্জারটা অন করার পর ফ্যান আমাদের ঘোরা মানে আমাদের ব্যাটারি চার্জ হবে। আর এমনি রুম টেম্পারেচার হিসাবেই দেখাবে, ওটা 32 ডিগ্রি দেখাচ্ছে আপাতত এখন। তো দেখতেই পাচ্ছ জাস্ট আমি এই যে ব্যাটারিটা লাগালাম, এখানে চার্জ দেখিয়েও অফ হয়ে গেল। আর পাখাটাও সেম একবার ঘুরে অফ হয়ে গেল। আর এখানে দেখাচ্ছে ফুল, মানে ব্যাটারিটা আমাদের খারাপ যদি থাকে তবে এই জিনিসটা দেখাবে, এই যে চার্জ নিচ্ছে, নিয়ে আবার অফ হয়ে যাচ্ছে। যখন নর্মালি ব্যাটারি চার্জ হবে তখন লাল লাইটটা জ্বলবে, আর যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এরকম কন্টিনিউস গ্রিন লাইটটা জ্বলতে থাকবে। আর যখন পালস চার্জার আমাদের অন হবে তখন এই গ্রিন লাইটটা তখন আপ ডাউন করবে। এদিকে যখন ব্যাটারিটা কানেক্ট করছি, এই যে চার্জ নিয়ে চার্জ বন্ধ হয়ে যাচ্ছে, আর পাখাটা ঘুরেও এই যে বন্ধ হয়ে গেল। তো আমি পাখাটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাটারিটাতে কানেক্ট করলাম, এই যে পাখাটা ঘুরতে শুরু করলো, এক্ষুনি পাখাটা আবার অফ হয়ে যাবে। এই যে যেমনটা পাখা অফ হয়ে গেছে, আর এখানে ফুল দেখাচ্ছে। তো এবার আমরা পালস চার্জার অন করে ফেলি। তো দেখতে পাচ্ছেন পালস চার্জার অন করতেই পাখা রানিং হয়ে গেছে, মানে পাখা ঘুরতে শুরু করে দিয়েছে। আর যখন ব্যাটারিতে কানেকশান আমরা দেবো তখনই একমাত্র পাখাটা ঘুরবে। তো ব্যাটারিতে কানেকশানটা আমরা অফ করে দিই, যে পাখাটা বন্ধ হয়ে গেল। তো আরেকবার কানেকশান দিয়ে দিই, এই যে কানেকশান দিয়ে দিলাম। এবার চলুন পালস চার্জারটা মেরে দেখি। পালস চার্জার মেরে দিয়েছি, আর এই যে ব্যাটারির সাথে যে কানেকশান আমাদের গেল, সঙ্গে সঙ্গে আমাদের পাখাও ঘুরতে শুরু করে দিয়েছে। আর এদিকে যেমন বলেছিলাম যে সবুজ আলোটা ব্লিঙ্ক করবে, সবুজ আলোটা ব্লিঙ্ক করছে। আর এখানে দেখুন পালস চার্জার লেখা উঠেছে। তো পালস চার্জারের যে ভোল্টেজটা এখানে দেখিয়ে দেবো। তো কন্টিনিউ এরকম ভোল্টেজ বাড়বে কমবে, এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে, তবেই আমাদের একমাত্র এই ব্যাটারিটা ঠিক হওয়ার চান্স থাকে। তো এবার আমরা মাল্টিমিটারের কানেকশান খুলে একটা 12 ভোল্ট এলইডি লাইট কানেক্ট করব, আর দেখব আমাদের যে চার্জারটা আছে চার্জারটা কীরকমভাবে কাজ করছে। তো আমি এই 12 ভোল্টের লাইটটা লাগাবো। তো 12 ভোল্টের লাইটটা লাগানোর একটাই কারণ যে আমাদের যে আপ ডাউন কারেন্ট যাচ্ছে ব্যাটারিতে, তো সেটা দেখবো। এই যে আমি ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি, এরকম কন্টিনিউ আপ ডাউন করে কারেন্ট গেলে তবে একমাত্র ব্যাটারিটা ঠিক হবে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছি পালস চার্জারটা লাগানোই আছে, তো পালস মিটারে শো করছে। আর এই চার্জারের একটা ভালো সাইড আছে, আমি যদি ব্যাটারির পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ তার কানেক্ট করি, তো আমাদের আইসি বা চার্জার খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। আমি যদি দেখেন প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস কানেক্ট করতে এখানে ইরর শো করছে, ইরর শো করছে। আমি যদি একটা তার খুলে নিই নর্মাল যেরকম ছিল সেরকমই থাকবে। আবার দেখুন ইরর কানেক্ট করছে, যদি ভুলবশত প্লাসের জায়গায় মাইনাস বা মাইনাসের জায়গায় প্লাস কানেক্ট হয়ে যায় তাতেও আমাদের কোনো এতে চার্জার বা আইসি কোনোটাই খারাপ হবে না।
আনবক্সিংয়ের ভিডিওটা অনেক দিন হয় না, তাই একটা আনবক্সিং ভিডিও করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো আজকের মতো এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।